নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি হাতে মাখা ভেন্ডির একটা দারুণ সুন্দর রেসিপি। এই রেসিপিটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর 5-10 মিনিটের মধ্যেই দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর এটা গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে, এমনকি রুটি লুচি পরোটার সঙ্গেও এই রেসিপিটা ভীষণ ভালো যায়। তো চলো দেরি না করে কিভাবে এই দারুণ সুন্দর একটা চটজলদি রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে ভালো করে এটাকে মুছে নিয়েছি, কারণ ভেন্ডির মধ্যে একটু জল থাকলে কিন্তু তখন ভেন্ডিগুলো একদম লোত লোত টাইপের হয়ে যায়, তখন কাটাও যায় না। তো সেই কারণে ভেন্ডিগুলোকে আগে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপরে ভালো করে এটাকে মুছে নিলেই বেশি ভালো হয়। তো এখন আমি প্রত্যেকটা ভেন্ডি এরকম ছোট ছোট করে কেটে নেব, অর্থাৎ এই সামনের দিক আর পেছনের দিকটা দুটো দিকে এটা বাদ দিয়ে এগুলো কেটে নেব। আর আমি এখানে ছোট সাইজের ভেন্ডি নিয়েছি, তো সেই কারণে এটাকে শুধুমাত্র মুখটা আর পেছন দিকটা কেটে দিচ্ছি। আর এখানে যদি ভেন্ডির সাইজটা একটু বড় হয় তাহলে একটা ভেন্ডিকে দুটো টুকরো করে নিতে পারো। আমি এখানে ছোট ভেন্ডি নিয়েছি বলে এরকমভাবেই আমি কেটে নিচ্ছি। তো সব ভেন্ডিগুলো দেখো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর এখন প্রথমেই কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচের লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছি, হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি, সেই টমেটো স্লাইসটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর সব শেষে আমি এখানে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ। এই সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, সর্ষের তেলটা দিলেই তবেই এই রেসিপিটার আসল স্বাদ বেরিয়ে আসবে। তো এখন সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে এটাকে প্রথমে ভালো করে এটাকে মেখে নিতে হবে, কারণ হাতটা দিয়েই ভালো করে মাখা যায়। তো সেই কারণে হাত দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে এটা মাখতে হবে। হাত দিয়ে দেখো বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি, যাতে করে ভেন্ডির মধ্যেই সমস্ত মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যায়। তো এইভাবেই ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে। আর এই রেসিপিটা যদি একবার বানানো যায় আর বানিয়ে কাউকে যদি খাওয়ানো যায়, সবাই প্রত্যেকে বলবে যে কি রান্না করেছো, এত সুন্দর রান্না হয়। আর এটা 5-10 মিনিটের মধ্যে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি কোনো সময় হাতে খুব কম সময় থাকে তখন কিন্তু এই রান্নাটা অনায়াসেই করা যায়। ভীষণই কম সময়ের মধ্যে হয়, অথচ ভীষণ ভালো খেতে হয়। আর প্রত্যেকের এটা ফেভারিট হয়ে যাবে যদি একবার কেউ খেয়ে থাকে। তো চলো এখন এটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি, আর এখন এবার রান্না করতে চলে যাই। তো রান্না করবার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আমি 5 ফোড়ন দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। আর এরই ফাঁকে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা আর ফোড়নটা একটু হালকা ভাজার পর তারপরে ভেন্ডির যে মিশ্রণটা সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এটাকে কিন্তু ফুল ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে দিলে একটু ভেন্ডিগুলো একদম প্রথমেই নরম হয়ে যাবে, তখন কিন্তু ভেন্ডিগুলো আর গোটা গোটা থাকবে না। তো সেই কারণে এখানে ফুল ফ্লেমেই এই প্রথমে খানিকটা রান্না করে নিতে হবে। তো সেই কারণে ফুল ফ্লেমেই এটাকে 10 থেকে 15 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখো আমি মোটামুটি কিন্তু ফুল ফ্লেমেই এটাকে রান্না করে নিচ্ছি। আর সেই কারণে কিন্তু ভেন্ডি এখনও পর্যন্ত গোটা গোটাই রয়েছে। আর সেই জন্য ভেন্ডিটা যাতে গোটা থাকে সেই কারণেই ফুল ফ্লেমে এটাকে রান্না করতে হবে। তো এইভাবে এটাকে 10 মিনিট ধরে বেশ রান্না করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে প্রথমেই এটা রান্না করতে হবে। তো দেখো আমি কিন্তু সমানে একভাবেই কিন্তু এটা নেড়ে গেছি, কারণ না নাড়লে কিন্তু যেহেতু ফুল ফ্লেম সেহেতু কিন্তু তলাতে লেগে যেতে পারে। সেই কারণে এটা কিন্তু সব সময় এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
তো এখন আমি একটু সামান্য একটু জল দেব, কারণ এটার মধ্যে বেশি জল দিলে হবে না, আমি এটাকে রান্না করব একদম শুকনো শুকনো। তো সেই কারণে সামান্য একটু জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেবো। দেখো ওই যে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, ওই ঢাকনার মধ্যে দিয়েই যেটুকুনি আর কি রান্না হয়েছে, আর ওর মধ্যে একটুখানি ভেপারে একটু জল বেরিয়ে গেছে, প্লাস আমি জল দিয়েছি, তো ওই জলের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। তো এখন একবার দেখে নিচ্ছি যে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো ওই একটুখানি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি হাফ চামচ মতো আমচুর পাউডার দিয়েছি, আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর 1/4 চামচ আমি গরম মশলা দিয়েছি। আর এখানে একটা কথা বলি, যদি তোমাদের কারোর কাছে বাড়িতে আমচুর পাউডার না থাকে তাহলে অবশ্যই কিন্তু লেবুর রস দেবে। তবে এই রান্নাটাতে কিন্তু অবশ্যই লেবুর রস অথবা আমচুর পাউডার দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিতে হবে, তবেই কিন্তু এই ভেন্ডির আসল স্বাদ কিন্তু আসবে। তো এখন দেখো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে নেড়ে চেড়ে এবার চলো পরিবেশন করি, দেখাই যে কেমন হয়েছে। তো তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা গরম ভাতে তো ভীষণই ভালো লাগে, আর এটা রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো যায়। তো তোমরা একবার অবশ্যই পারলে বানিয়ে দেখো যে কেমন হয়েছে রেসিপিটা। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখা মশলা ভেন্ডি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।